আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমাদের ক্লাস হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড, অর্থাৎ যে কোনো একটা ওয়ার্ডের যে পরিবর্তন পার্টস অফ স্পিচ অনুসারে সেই পরিবর্তন করে আবার সেই পরিবর্তনকৃত ওয়ার্ড থেকে একটা নতুন সেন্টেন্স তৈরি করা। সো সেক্ষেত্রে আমরা দেখতেছি কী রকমের করতে হয় এটা। এটা আজকে হলো 5 নম্বর ক্লাস, আমাদের পার্ট 5 লেখা আছে। সো ফার্স্ট অফ অল যে ওয়ার্ডটা আমাদের দেওয়া ছিল সেটা লেখা ছিল কিউরিসিটি, যেটার অর্থ হচ্ছে কৌতূহল। এই কিউরিসিটি ওয়ার্ডটা আমাদের পার্টস অফ স্পিচে রয়েছে নাউনে, পরিবর্তন করে যেতে হবে অ্যাডজেক্টিভে। সো শব্দের বা যে কোনো ইংরেজি ওয়ার্ডের শেষে টিওয়াই থাকে, সেক্ষেত্রে সেটা আমরা নাউন হিসেবে বিবেচনা করি। তাহলে আমাদের যদি যেতে হয় অ্যাডজেক্টিভে, তাহলে আমরা এটাকে পরিবর্তন করে লিখতে পারি কিউরিয়াস। কি লিখতে পারি? কিউরিয়াস। কিউরিয়াস কথার অর্থ হচ্ছে আপনার এক কথায় অদ্ভুত বা উদ্বিগ্ন, ঠিক আছে? বা আপনি লিখতে পারেন উদ্বিগ্ন, অর্থাৎ কোন একটা ব্যাপার আপনার জানার প্রতি খুবই আগ্রহ, সেক্ষেত্রে আপনি লিখতে পারেন কিউরিয়াস। এই যে কিউরিয়াস লিখলাম, কোনো ওয়ার্ডের শেষে যদি ও ইউএস থাকে, আইইউএস, সেক্ষেত্রে আমরা লিখতে পারি সেটা অ্যাডজেক্টিভ। এমন রুল রয়েছে আমাদের। সো এই কিউরিয়াস থেকে আমাদের একটা সেন্টেন্স তৈরি করতে পারবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে হি ইজ, আমরা কি লিখতে পারি? সেক্ষেত্রে লিখতে পারি হি ইজ ভেরি কিউরিয়াস টু নো দিস ম্যাটার। হি ইজ ভেরি কিউরিয়াস, হি ইজ ভেরি টু নো, সে হয় খুবই উদ্বিগ্ন বা খুবই কৌতূহল নিয়ে বসে আছে। টু নো, জানতে। কি জানতে? টু নো দিস ম্যাটার, এই ব্যাপারটা, যে কোনো একটা ঘটনা যে কেউ একজন জানার জন্য খুব আগ্রহ প্রকাশ করতেছে, সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। তারপরে ওয়ার্ডটা লেখা ছিল কস্টলি। কস্টলি কথার অর্থ হচ্ছে ব্যয়বহুল, এবং এটা হচ্ছে আমাদের মূল্যবানও লিখতে পারি। এটা অ্যাডভার্বে আছে, জানি ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হয়। তাহলে সেটাকে আমরা নাউনে পরিবর্তন করে কি লিখতে পারি? সেক্ষেত্রে আমরা লিখতে পারি কস্ট। কস্ট মানে হচ্ছে আমাদের মূল্য বা ব্যয়, আমরা লিখতে পারি কস্ট, সিওএসটি, কস্ট। কস্ট কথার অর্থ হচ্ছে মূল্য, অথবা আপনি লিখতে পারেন ব্যয়। তাহলে এই কস্ট থেকে আমাদের যে কোনো একটা ওয়ার্ড তৈরি করতে হবে, এই ওয়ার্ড থেকে আমাদের যে কোনো সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে লিখতে পারি হিজ, লিখতে পারি হি ইজ ভেরি, এক্ষেত্রে কস্ট লিখতে পারি কস্ট, কি লেখা যায়? গোল্ড ইজ কস্ট মেটাল, এটা হয়। স্বর্ণ হয় একটা মূল্যবান বা ব্যয়কৃত ধাতু বা খুবই দামি একটা ধাতু। এন্টারটেইনমেন্ট, যেটার অর্থ হচ্ছে বিনোদন। আমরা জানি ওয়ার্ডের শেষে মেন্ট থাকলে না, এটা অনেকবার বলা হয়েছে, আমাদের নিতে হবে ভার্ব। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এন্টারটেইন। এন্টারটেইন কথার অর্থ হচ্ছে আপনার বিনোদন দেয়া। এক্ষেত্রে আপনারা লিখতে পারেন এন্টারটেইন, লিখতে পারেন ENTER, এন্টারটেইন। এন্টারটেইন কথার অর্থ হচ্ছে আপনার আনন্দ দেয়া বা বিনোদন দেয়া, যেটা বলেন সেটাই হবে। আমরা লিখতে পারেন বিনোদন দেয়া। এরপরে আমরা এই এন্টারটেইন দ্বারা সেন্টেন্স তৈরি করব। সেক্ষেত্রে লিখতে পারি হি ইজ এন্টারটেইন উইথ সুইটস, লিখতে পারি হি ইজ টেইন উইথ সুইট। সুইট বলতে যেক্ষেত্রে মজাদার বুঝিয়েছে বা মিষ্টি ভাবে বুঝিয়েছে। সুইট, সে খুব মজার ছলে বা মজার ভাবে বিনোদন দিয়ে থাকে। সাকসেস অর্থ সাফল্য, যেটা আমাদের ছিল নাউনে যেতে হবে ভার্বে। তাহলে সাকসেস যদি সাফল্য হয়, তাহলে ভার্ব লিখতে পারি সাকসেস, সফলতা অর্জন করা। লিখতে পারি SUCCED, সাকসেস অর্থ সফলতা অর্জন করা। সাকসেস মানে আমরা লিখতে পারি সফলতা অর্জন করা, যে কোনো একটা ব্যাপারে আপনি সফলতা অর্জন করেছেন। তাহলে সেক্ষেত্রে আপনারা সেন্টেন্স লিখতে পারেন হি সাকসেস ইন গেটিং এ প্লেস, হি সাকসেস, সে সফলতা অর্জন করেছে। কি বিষয়? যে কোনো একটা বিষয় হতে পারে। সাকসেস ইন গেটিং এ প্লেস, ইন গেটিং এ প্লেস, সে একটা স্থান অর্জন করতে পেরে সফলতা অর্জন করেছে। কোথার প্লেস? অ্যাট আর্ট কলেজ, অ্যাট আর্ট কলেজ, COLLEG কলেজ, আর্ট কলেজে
সে একটা স্থান পেয়ে খুবই সফলতা অর্জন করেছে। অ্যাবেল অর্থ হচ্ছে সক্ষম, যেটা আমাদের ছিল অ্যাজিটিভ, যেটাকে আমাদের নিতে হবে নাউনে পরিবর্তন করতে হবে। অ্যাবেল থেকে আমরা লিখতে পারি অ্যাবিলিটি, লিখতে পারি ABILITY। অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে সক্ষমতা বা সামর্থ্য যা বলে, এটা নাউনে। আর এই ক্ষেত্রে আমাদের একটা সেন্টেন্স তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে হি ইজ নো অ্যাবিলিটি টু ডু দ্য ওয়ার্ক, তার নেই কোনো রকমের সক্ষমতা এই কাজটি করার। হি ইজ নো অ্যাবিলিটি টু ডু দ্য ওয়ার্ক, তার নেই কোনো রকমের সক্ষমতা এই কাজটি করার। হেলথ মানে স্বাস্থ্য, যেটা আমাদের দেয়া ছিল নাউনে, যেটা আমাদের অ্যাডজেক্টিভে পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি হেলথ থেকে হেলদি, হেলদি মানে স্বাস্থ্যবান, ঠিক আছে, হেলদি লিখতে পারি, হেলদি মানে স্বাস্থ্যবান, হেলদি মানে স্বাস্থ্য, হেলদি মানে স্বাস্থ্যবান। তাহলে হেলদি থেকে আমাদের কি সেন্টেন্স তৈরি করা যায়, যে আমরা লিখতে পারি কিপ হেলথ বাই ইটিং আ ব্যালেন্সড ডায়েট। কিপ হেলথ হেলদি, কিপ হেলদি স্বাস্থ্যবান হও। কিভাবে স্বাস্থ্যবান হওয়া যায়? কিপ হেলদি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি বাই ইটিং, বাই ইটিং ব্যালেন্সড ডায়েট, বাই ইটিং এ ব্যালেন্সড ডায়েট। ব্যালেন্স ডায়েট মানে ভারসাম্য রেখে আহার করা, ভারসাম্য রেখে আহার করে আপনি স্বাস্থ্যবান থাকতে পারেন। এক্সপ্লেনেশন, আমরা জানি ওয়ার্ডের শেষে টিএন থাকলে নাউন হয়, এটা নাউন, তাহলে এটা ভার্বে দিতে হবে। এক্সপ্লেইন মানে উপস্থাপন করা, লিখতে পারেন EXPLAIN, এক্সপ্লেইন। এক্সপ্লেইন কথার অর্থ হচ্ছে আপনার উপস্থাপন করা বা ব্যাখ্যা করা, যা বলেন। তাহলে এক্সপ্লেইন থেকে আপনাদের একটা সেন্টেন্স তৈরি করতে হবে। সেক্ষেত্রে আপনারা লিখতে পারেন হি ওয়াজ নট ইন এ, হি ওয়াজ নট ইন এ, লিখতে পারেন হি ইজ নট ইন এ পজিশন, পজিশন সে কোনো একটা অবস্থানই ছিল না, টু এক্সপ্লেইন ইট, এক্সপ্লেইন ইট যেটা সে কি করতে পারে, ব্যাখ্যা করতে পারে, হয়তো তেমন একটা ভালো জবটা পায়নি বা ভালো অবস্থানে নেই এটা। সো আমাদের 7টা দেওয়া ছিল ওয়ার্ড চেঞ্জ, 7টাই আমরা সলভ করলাম। আপনারা সবাই এই ক্লাসগুলো ফেসবুক পেজে তো পাচ্ছেন, সেক্ষেত্রে ইউটিউবেও পাবেন। ইনস্টিটিউট ম্যাথস একাডেমি আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম। সো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা টপিক নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।